ধানতেরাসে কেন ঝাঁটা কেনা হয় জানেন? ধানতেরাস মানে তো সোনা, রূপো, জমি, বাড়ি কেনার শুভ দিন। কিন্তু এই দিন অনেকেই ঝাঁটা কেনেন কেন? এর উত্তর লুকিয়ে রয়েছে আমাদের পুরাণে। মৎস্য পুরাণ অনুযায়ী ঝাঁটাকে মনে করা হয় দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে। আবার বৃহৎ সংহিতা অনুযায়ী ঝাঁটা নাকি সংসারে সুখ ও শান্তি বৃদ্ধি করে এবং অশুভ শক্তির বিনাশ করে। ফলে ঝাঁটার ব্যবহারে দারিদ্র্যও দূর হয়। তাই ধানতেরাসের দিন নতুন কেনা ঝাঁটা দিয়ে বাড়ি পরিষ্কার করলে ঋণ মুক্তি সম্ভব। আবার কৃষ্ণ পুরাণ অনুযায়ী দ্রৌপদী ও অর্জুনের বিয়েতে বাধা সৃষ্টি হয় কৃষ্ণ একটি অদ্ভুত উপায় বের করেছিলেন। তিনি রাজপ্রাসাদের সমস্ত কোণায় ঝাঁটা দিয়ে পরিষ্কার করার আদেশ দিয়েছিলেন। মনে করা হয় একমাত্র তারপরেই নাকি দ্রৌপদী ও অর্জুনের বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল। এছাড়াও আমাদের সমাজে ঝাঁটার সাহায্যে শক্তি লাভ ও ধনাঢ্য হওয়ার কাহিনীও প্রচলিত রয়েছে। তবে ঝাঁটা কখনো প্রকাশ্যে সোজা দাঁড় করিয়ে রাখা উচিত নয়। মনে করা হয় ঝাঁটাকে দাঁড় করিয়ে রাখলে শত্রু বাধার সৃষ্টি হয়। এর জন্যই ঝাঁটাকে শুইয়ে এবং লোকচক্ষুর আড়ালে রাখা উচিত। এর ফলে নাকি অশুভ শক্তি ও শত্রুদের কারণে সমস্যায় পড়তে হয় না। কি মনে হয় আপনাদের? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।